বাবাকে এমন ভাবে প্রহার করলো, মারতে মারতে বাবা এক সময় মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কয়, ছেলে তোর পায়ে ধরছি, আর মারিস না, সহ্য করতে পারি না। রক্ত পরে জমিন লাল। মায়ে ফিরাইতেইছে, মায়ের উপরেও পড়ে গেছে। উত্তরবঙ্গের ঘটনা, একেবারে ঠিকানাটা বললাম না। সন্ধ্যাবেলা সন্তান ঘরে এসে বাবাকে বলে, বাবা 10,000 টাকা দেও। বাবা জানে এখন টাকা নিয়ে বন্ধুদের আড্ডায় যাবে, মদের আড্ডা করবে, নাচ গান করবে। কয় দিব না। বাবারও দোষ আছে, আগে যে দিয়ে একটু লোভ দেখাইছে, এখন বাবা হাটলাইনে গেছে, দিব না। সন্তান মায়ের কয়, মা তাড়াতাড়ি দিতে কও। মা আবার কয় 1 টাকাও দিবেন না। ছেলের মেজাজ এতটাই গরম হয়ে গেছে, সামনে ছিল একটা লাঠি, একটা কাঠের একটা টুকরা, বাবার উপরে মায়ের শুরু করলো। নগদ ঘটনা, নগদ মানে এটা সত্য ঘটনা, কয়েক বছর আগে। বাবাকে এমন ভাবে প্রহার করলো, মারতে মারতে বাবা এক সময় মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কয়, ছেলে তোর পায়ে ধরছি, আর মারিস না, সহ্য করতে পারি না। রক্ত পরে জমিন লাল। মায়ে ফিরাইতেইছে, মায়ের উপরেও পড়ে গেছে। এবার মাও বেউস, বাবাও বেউস। ছেলেটা দরজা একটা লাথি মাইরা বের হয়ে একটা বাইক লইল, হুন্ডা। এবার দৌড়। মা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর দরজা লাগায়, আর আসমানের দিকে তাকায় বলে, আসমানের মালিক, মেহেরবানি করে এই ছেলেটার মুখ আমি মাকে আর দেখায়ও না রে আল্লাহ। ওর বাবার গায়ে হাত তুলেছে, রক্তে রঞ্জিত হয়ে গেল। এই ছেলে আমি চাই না, তুমি ওরে রাস্তা থেকে ফিরায় দাও, আর ঘরে আইনা আসতে দিও না রে আল্লাহ। মা কান্না করে দরজা এমন ভাবে আটকাইছে, সন্তান আসলে আর দরজা খুলবে না। সন্তান বাইক নিয়ে বন্ধুদের কাছে যাবে, ইতিমধ্যে রাস্তা দিয়ে যায়, দেখে একটা ওয়াজ মাহফিল হইতেছে রাস্তার পাশে। উত্তরবঙ্গের ঘটনা, জেলার নাম বললাম না। বয়ান চলতেছে মা বাবার খেদমতের উপর। একজন আল্লাহর ওলি বয়ান করতেছিলেন মা বাবার খেদমত নিয়ে। ওই যুবকের কানে গিয়ে একটা বাড়ি লাগছে, বাইকটা থামায়া দাঁড়ায় দাঁড়ায় কিছু বয়ান শুনছে, বাইকের উপরে বৈশা কেমন যেন চুম্বকের মতো টানতেছে অন্তর। বাইকটার তালা লাগায় মাঠের এক পিছনে বয়া রইছে। বয়ানের এক পর্যায়ে এমন কান্নার আওয়াজ, যুবকটা ময়দানের পিছনে মাঠে ঘোরাঘুরি খায় আর কান্দে। দূরের থেকে আল্লাহর ওলির নজরে পইরা গেছে, ওই যুবকটা এমন কেন করে? হুজুর মোনাজাত দিয়া কয়, যুবকের সামনে নিয়ে আসু। যুবক একটা দৌড়াইয়া কয়, হুজুর পাও ধরে কয়, হুজুর আমারে মাফ করে দেন, আমি শেষ হয়ে গেছি, শেষ। আল্লাহর ওলি বলে, বাবা কেন কাঁদো? বলে, আমার বুকের ভিতরে জ্বালা পোড়া মনে হয় যেন কে আগুন লাগায় দিছে, আমি সইতে পারি না। হুজুর একটু আমারে দম করে দেন, পানি পড়া দেন, আমি মইরা যাইতেছি। হুজুর একটু দোয়া করেন, আমি শেষ, আমি শেষ। হুজুর বলে, বাবা তুই আসল কথা ক, না জানি কোনো কঠিন বেয়াদবি করছো বল। ছেলেটা কান্না করে হুজুরের পাও ধরে বলে, হুজুর আমি সন্ধ্যাবেলা বাবার সাথে এমন বেয়াদবি করেছি, মায়ের সাথে করেছি, মনে হয় যেন আমার মতো বেয়াদব এই দুনিয়ার কেউ নাই রে হুজুর। আমার মা কাঁদতে দেখলাম, বাবা রক্তাক্ত মাটিতে ফেলে চলে আসছে। হুজুর বলে, রে নিমক হারাম আমার থেকে দূর হইয়া যা, তুই আমার। যুবক এমন কান্না পাও আর ছাড়েই না। হুজুর একটু দোয়া করেন। ময়দানের মানুষগুলো সব তাকায় রইছে, কান্নার পরিবেশ পুরা ময়দান। হুজুর এইবার আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক, ও হয়তো না বুঝিয়া করছে, তুমি দয়া করে রহমান নামের উসিলায় ওরে মাফ করে দাও। এমন কান্না দিলেন, ওই যুবক চিরতরে তওবা করলো, হেদায়াত হয়ে গেল, আর জীবনে গুনাহ করবে না, কোনো বন্ধুদের আড্ডায় যাবে না, কোনোদিন বেয়াদবি করবে না। এইবার হুজুর কয়, তাড়াতাড়ি যদি বাঁচতে চাও মা বাবার কাছে পাও ধইরা মাপ চাও। যুবক
রাতের গভীরে বাড়ির দরজায় গিয়া ডাক দিছে, আম্মু তুমি ঘুমাইছনি? মা কেমনে ঘুমায়, সন্তানের বিপদ, মায়ের চোখে ঘুম আসে না। কিন্তু মা শুনতেছি দরজা আওয়াজ দেয় না, খুলে না, ওয়াদা করেছে দরজা খুলবে না। সন্তান বলে দরজা খুলো মা। মা ভাবছে না জানি আরো কোন মেজাজ গরম নিয়ে আসছে। সন্তান প্রায় এভাবে চিল্লাইতে চিল্লাইতে বা ওই দরজার বাইরে গড়াগড়ি খায়, কান্দে আর কয় আম্মু দরজা খুলে দাও। কয় না আমি এইবার মা দাও জবান খুলা কয় দরজা খুলবো না। তুই কি আবার মারবি নি? না আর কত মারবি, আমার তোর মতো ছেলে লাগবে না, চলে যা। ছেলেটা কান্না করে আর বলে মা আমি এইবার তোমাদের সাথে বেয়াদবি করতে আসি না, এই দরজা খুলে দাও, আমাকে একটু বাঁচার সুযোগ দাও, আমি বাবার পায়ে ধরে মাপ নিব। বলে তোর বাবা বেহুশ, বিছানায় পড়ে আছে। সন্তান দীর্ঘ টাইম কান্নার পর মায়ের কলিজার মধ্যে বারবার ঢেউ আর তরঙ্গ শুরু হয়ে গেল। মা দরজা খুলে দেওয়ার পরে সন্তানটা মায়ের পা জড়ায় বলে মা তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি যদি আমার উপরে দয়া না করো, দোয়া না করো, আমার কপাল শেষ হয়ে গেল, আমি মরিয়া গেলাম। মা বলে রে বাবা তুই আমার কাছে কেন মাপ চাও? বাবার পাও ধর, তোর বাবা বেহুশ, তোর বাবার পায়ে জড়ায় তাড়াতাড়ি মাপ নে, না হয় তোর এই দুনিয়ায় বাঁচতে পারবি না। ওই ছেলেটা বাবার পাও জড়ায় কাঁদে। বাবায় বলে তুই আর আমার গায়ে হাত দিস না, আমার স্পর্শ করবি না, শরীর চলে যা, আমি মরিয়া যাইতেও রাজি, তোরে আমি আর ক্ষমা দিতে রাজি না। এইবার বাচ্চার কান্না এত কঠিন ভাবে শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত মা আইসা কয় ও তওবা করছে, জীবনে আর কোনোদিন অন্যায় করবে না, তুমি ওরে মাফ করিয়া দাও। এই যুবক আজকে বুঝো না মায়ের কাদাইয়া কত ভালো হবি রে বাবা। যারা মানুষের বরদোয়া নিয়ে চলে ওরা বাড়ি গাড়ি করতে পারে, আসলে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই, ঘুমে শান্তি নাই, খানায় শান্তি নাই। ওর পুরা পরিবারের মধ্যে খোঁজ নিয়ে দেখবি শুধু আগুন জ্বলে, স্ত্রী নিয়ে শান্তি নাই, সন্তান নিয়ে শান্তি নাই। ও যুবকেরা আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইছো, তোমার বাহাদুরি না, কসম আল্লাহর, মা বাবার দোয়া চোখের পানির বদৌলতে। আজ ওই মা বাবার চোখের পানির কারণে আজকে তুমি যুবক, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে আমি চেয়ারে বসছি রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো টাকার মালিক হইতে পারতা না রে বাবা, বাড়ি গাড়ির মালিক হইতে পারতা না। ওই মা বাবাই জীবনটা কত বিসর্জন দিয়া কষ্ট করে তোমারে আমারে বড় বানাইছে। এখনো এই বক্তা জগতে আইসাও বাড়ি যাইতাম বারে বা মাঝে মাঝে, রাতের বেলা ঘুমায় থাকতাম, মশারি টানাই নাই দেখি সকালবেলা মাথার উপরে মশারি। মাকে বলতাম মা আমি তো মশারি টানাই না, কে টানাইলো? কয় বাবা রাতে আমার ঘুম হয় না, আমি গভীর রাত্রে খুঁজলাম, তোর তাহারা দিতে গিয়া পাহারায় গিয়া দেখলাম মশারি নাই, মশা ঘুরে, আমি মা নিজে তোর মশারি টানাইয়া দিলাম। ওই মাকে যারা ভুলিয়ে গেছো রে যুবক, ওই মায়ের কলিজায় যারা আঘাত দিয়েছো, এখনো সময় আছে, ক্ষমা চাও। আজকে এই সুন্দর বেহেশতের বাগানে বৈশাও তোমার এত বয়ানের পরেও দিল নরম হয় না, অথচ কারণটা কি জানো? মা বাবার কষ্টর বরদোয়া তোর কপালে লাগছে। না হয় বহু বান্দার চোখে পানি, তোমার চোখে পানি আসবে না কেন? আল্লাহ তো তওবার দরজা দিয়া ডাকতেছেন। ওই মা বাবায় যদি ক্ষমা না করে তোমার কোটি তওবায় কাজ হবে না। তুমি যদি বান্দার অন্তরে কষ্ট দাও, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের অন্তরে যদি কষ্ট দাও, তোমার হাজারো তওবায় কাজ হবে না, চোখে পানি আসবে না। মুরব্বীদের থেকে ক্ষমা নাও, আলেম থেকে দোয়া নাও, আল্লাহর কাছে কঠিন ভাবে তওবা করে নাও। দুনিয়ায় কয়দিন বাঁচবি রে যুবক?
এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, আজকে রক্তের গরমে মানুষের সাথে বেয়াদবি করো, কথার কোনো ব্যালেন্স রাখো না, বেয়াদবিমূলক আচরণ করো, চোখ গরম করে তাকাও। অথচ তোমার এই বাহাদুরি কিন্তু একদিন নিঃশেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, আল্লাহর নবীর তরিকা মতে চলার জন্য তৈরি হয়ে যাও। মা বাবার দোয়া নিও। যদি মা বাবা বেঁচে থাকে, বাসায় গিয়া মাকে বলিও, মা জীবনটা ভর কত কষ্ট তোমাকে দিয়েছি, মাঝে মাঝে তুমি কান্না করছো, কষ্ট পাইছো। আজ আমি তওবার নিয়ত করে আসছি, আর কোনোদিন বেয়াদবি করব না। তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও। ও মা, তুমি দোয়া না করলে আমি আগাইতে পারবো না। ওই মা বাবার দোয়ার কারণে আজকে টাকার মালিক, বাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করো। এরে আল্লাহর বান্দাই ময়দানে যারা আছো, অনেকের মা দুনিয়ায় নাই, অনেকের বাবাও দুনিয়াতে জিন্দা নাই। আমার মায়ার নবী দুনিয়াতে আসি একবার আব্বু বলে ডাক দিতে পারলেন না। 6 বছর বয়সে নবী মা হারা বড় অসহায়, চোখের পানি ফেলে কাঁদতেছেন। ও নবীর আশিক উম্মতের দল, আজকে তোমরা আল্লাহর রহমতের দরজা থেকে ফিরিয়া যাইও না, আল্লাহর কাছে ফিরিয়ে আসো, মনে মনে তওবা করো। তোমাকে আমাকে মানুষ কতই ভালো বলে, অথচ গুনার কারণে আল্লাহর কাছে কত বড় অপরাধী হয়ে আছো। আল্লাহর কাছে তুমি দেখো, গুনার কারণে তোমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, মনে মনে আল্লাহকে বলো, জীবনে যত গুনাহ করছো, অন্যায় করছো, মা বাপ ভাই বোনেরা কেউ জানে না, জানলে তোমাকে আর মহব্বত করতো না। আল্লাহ জানার পরেও একবারও রাগ করিয়া পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। বরং আমার আল্লাহ প্রতিদিনের গভীর রাত তোমাকে আমাকে ডাকেন প্রথম আসমানে এসে, ও বান্দা কত আর ঘুমাবি, আমার দরবারে তওবার জন্য তৈরি হও। যারা আল্লাহর কাছে বিনয় হইয়া বলবে, ও দয়ার মালিক, এই চোখের দ্বারা তো কত গুনাহ করলাম, কেউ জানে না, মাওলা তুমি জানো। এই হাতের দ্বারা কত অন্যায় করছি, মাওলা তুমি ছাড়া কেউ জানে না। এই জবানের কথার দ্বারা, গালির দ্বারা, গীবতের দ্বারা কত অন্যায় করেছি, মাওলা তুমি ছাড়া কেউ জানে না। ও আল্লাহ, আজকে এই ময়দানে আসছি বেহেশতের বাগান, এখান থেকে আর গুনাহ নিয়ে ঘরে যাব না রে মালিক। আজকে তওবার নিয়ত করিয়া ফেললাম। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না বলো? তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, তাকায় দেখো একবেলার নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, দেখো নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে নদীর মধ্যে মাছ ধরে, নামাজের সময় পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়ে কষ্ট হলেও নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত কথা বলেছি, এই কথাগুলো বাস্তবায়ন হতে হলে আপনাদের দোয়া ছাড়া আগানো যাবে না। এরে পর্দার আড়ালের মা, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, আমি কিন্তু একবারও বাধ্য করে বলি নাই যে মাদ্রাসায় পড়া লাগবে, আমি একবারও বাধ্য করিয়া বলি নাই তাবলিগে না গেলে গুনাহ হবে। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। আপনার সন্তানকে প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আমার অনুরোধ হলো, আপনার সন্তানকে আপনি বেয়াদব বানাবেন না। আপনার সন্তানকে ডাক্তার যদি বানাইতে চান, কোরআন পড়াইয়া নবীর আদর্শওয়ালা ডাক্তার বানায়া যাবেন। আপনার সন্তানটাকে কোরআনওয়ালা নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানাবেন। আপনার সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা নবীর আদর্শের প্রফেসর বানাবেন।
আপনারও জীবন ধন্য হবে, সন্তানেরও জীবন ধন্য হবে। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনারা ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া এতটা আল্লাহর উপরে ভরসা ঈমান আনলো। আল্লাহর নবী বলেন, জান্নাতে কিয়ামতে আমার সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো কত মা এখনো আছে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে, পর্দা করে, গুনাহ করে না, স্বামীর মাল নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে আম্মা জান? ভালো একটা সন্তান দুনিয়াতে রেখে যাবেন, আপনার সন্তানের আচরণে যেন আলেমরা খুশি হয়ে দোয়া করে, মুরব্বীরা খুশি হইয়া দোয়া করে, শিক্ষকেরা খুশি হইয়া দোয়া করে, অন্য বন্ধু বান্ধবেরা খুশি হয়ে যেন দোয়া করে। এরে আম্মা জান, আপনার চোখের পানি আর দোয়ার অবদান ছাড়া আগানো যাবে না। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, ওই ফেরাউনের ঘরে স্ত্রী, যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিল, মুসা নবীর সাথে চূড়ান্ত জুলুম আর অত্যাচার করলো, কিন্তু তার ঘরে আমার আল্লাহ আসিয়াকে দিনের খাদেমা হিসাবে কবুল করলেন। আসিয়া একদিন ফেরাউন তাকায় দেখে যেন কি পইরা গেল, জবান থেকে একটা নাম আসছো আল্লাহর। আসিয়া টের পায় না যে আমার পেছনে ফেরাউন স্বামী দাঁড়ানো। ফেরাউন কয়, আসিয়া জবান থেকে কি বললা? কয় আল্লাহর নাম। বলে কোন আল্লাহ? বলে মুসা নবীর আল্লাহ, তিনি আমারও আল্লাহ। ফেরাউন বলে, আসিয়া, এই মিশরে আমি নিজেকে খোদা বলে দাবি করি, তুমি আমাকে খোদা বলতেই হবে। আসিয়া বলে, আমি যে আল্লাহর উপর ঈমান আনছি, আমি আর একবারও এই আল্লাহর থেকে দূরে যাব না। ফেরাউন অনেক বুঝানোর পরও আসিয়াকে যখন আর নিজের দিকে আনতেই পারে না, এবার ফেরাউন বাঁকা হইয়া বলে, আসিয়া, এখন আর তোমাকে ছাড় দেওয়া যাবে না। আসিয়ার থাকার জায়গা দেয় না, খানা পর্যন্ত দেয় না। আসিয়ার উপরে এত অত্যাচার শুরু করে দিল। আসিয়া মাওলার কাছে গভীর রাতে কাঁদে, ও দয়ার মালিক, মেহেরবানি করে আমি মহিলা মানুষটাকে তুমি ধৈর্য দাও, আমি যেন তোমার মোহাব্বতের থেকে পিছনে হটিয়া না যাই, ওর ভয়ে, মাইরের ভয়ে। আসিয়া মাওলার কাছে কাঁদতেছেন। ফেরাউন এক পর্যায়ে অসহ্য হইয়া ঘোষণা দিয়া দিল, আসিয়া, তোমাকে অমুক দিন ফাঁসি দিব, শুলিবিদ্ধ করে মেরে ফেলবো। খবর হয়ে গেল পুরা মিশরে, আসিয়ার ফাঁসি হয়ে যাবে, শুলিবিদ্ধ করবে। এই অবস্থা যখন তারিখটা আসলো, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল। আসিয়া কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। হঠাৎ নজর করে দেখে মুসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার অবস্থা আপনি জানেননি? কয় জানি। বলে, আমার এখন মরণ সময়, আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? আল্লাহর নবী মুসা ডেকে বলেন, আসিয়া, আল্লাহ তোমার উপরে অনেক খুশি। এই কথা শুনিয়া আসিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না শুরু করলেন, আসমানের দিয়ে তাকাইয়া। قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ও আল্লাহ, এত বড় পৃথিবীর একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি হইয়া তার বিবি হইয়াও থাকার মতো জায়গা পেলাম না, খানার আরাম কিছু পেলাম না, আজ আমার ফাঁসি দিতেছে। ও আল্লাহ, দুনিয়ায় শান্তি পেলাম না, আমার আসিয়ার জবানের একটা দিলের তামান্না, দুনিয়ায় জায়গা পাই নাই রে মালিক, তবে ওই সুন্দর জান্নাতে তোমার পার্শ্বে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও। আসিয়া কান্না করিয়া, হঠাৎ আসিয়া মুস্কি হাসতেছেন। ফেরাউন বলে, আসিয়া, এখন তোমার বিপদ সময় হাসো কেন? আসিয়া কয়, বেঈমান, তুমি বুঝবা না, আল্লাহ আমার কলবের চক্ষু খুলে দিয়েছেন,
আল্লাহর কাছে দোয়া করেছি জান্নাতে একটা ঘর বানানোর জন্য। আমি এখন তাকায়া দেখতেছি জান্নাতের ঘর দেখা যায় সাজানো, লক্ষ লক্ষ ফেরেশতারা রেডি হয়ে আছে। আমার রূহটা জান্নাতে মালিকের মোলাকাতে নিয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে শূলিবিদ্ধ করে দাও। মরণ হয়ে যাবে, আমি মাওলার মোলাকাতে চলে যাব। ওই জান্নাতের সাজানো ঘর দেখে আমি হাসতেছি খুশিতে। ফেরেশতারা অপেক্ষা করে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর কাছে তওবা করেন পিছনের গুনার জন্য। বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন। ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করো। আর যদি মা বাবার সাথে অন্যায় করো তার থেকে আগে ক্ষমা নিতে হবে। ওস্তাদ শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো তাদের ক্ষমা লাগবে আগে। কোন মুরব্বীদের সাথে যদি বেয়াদবি করো ক্ষমা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না। তবে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি, আজকে থেকে তওবা করলাম খাঁটিভাবে। এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে আর জীবনে কখনো কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আজকে থেকে তাদের পরামর্শ নিয়ে নেক আমল করব, নবীর সুন্নত অনুযায়ী চলবো। আজকে থেকে আর কোনোদিন কোনো অন্যায় করব না। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো। আল্লাহ পাকের ওয়াদা, বিনয়ী হইয়া যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো বিনয়ের সাথে, আমার আল্লাহ মুহূর্তে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, জানি না এই ময়দানে কার তওবার নিয়ত হইল তাও জানা নাই। তবে আমি শুরুতেই বলেছিলাম, আল্লাহ যদি কবুল করে তো নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। আর আল্লাহ যদি কপালে আগুন লাগায় দেয়, নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। এই রকম কিছু মানুষ এখানে আছে, বিভিন্ন জায়গায় আছে। প্রত্যেকটা মাহফিলে হাজারো বয়ান শুনিয়াও তার চোখে পানি আসে না। মোনাজাতে অনেকে কাঁদে, ওই কপাল পড়ার চোখে পানি নাই। বরং ওই বান্দা তওবারও নিয়ত করে না, বাইরে যাইয়া আরো বিরোধিতা করে, সমালোচনা করে। আর একদল আল্লাহর বান্দা আছে ওমরের মেজাজওয়ালা, এরা ময়দানে গুনাহ নিয়ে ঢোকার পর গুনার কথা যখন মনে পড়ে, মরণের ভয় যখন আসে, তখন চোখের পানি ছেড়ে গোপনে একা একা কাঁদে আর বলে, ও মালিক, জীবনে তো অন্যায় কম করি নাই, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, কবরে গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না, কবরে মাটির চাপ কেমনে সহ্য করব? ও আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনার কাছেও যাব না। বান্দা যখন চোখের পানি ছেড়ে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মতো তাকে হেদায়েতের দরজায় কবুল করে নেন। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তৈরি হয়ে গেল, মুনাফিকি অন্তরে নাই, দুর্বলতা নাই, মরিয়া গেলে যাবা, তারপরও আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, নবীর তরিকা মেনে চলবা, কোনোদিন কারো বরদোয়া নিয়ে চলবা না, আল্লাহর নবীর তরিকা মেনে চলবা, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আমাদের তওবা কবুল করে নেন, মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া গুনাহ মুক্ত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरद तर्क मासी की जरूरत ऐ मर्द खैरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा एक वक्त में हालाक जो आमाल है सारा কাপুড়িয়া সদরদি দক্ষিণ পাড়া এলাকাবাসী ও প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 4 ফেব্রুয়ারি 2024 উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির মুন্সি কাউন্সিলর সাহেব অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা এই এদিকে কি মাইক দিছো পিছন থেকে এদিকে বন্ধ করো দোনো সাইডে থাকলে বন্ধ করো স্টেজের দিকে কোনো মাইক থাকলে বন্ধ করো
আর বক্সের সাউন্ড বাড়াও। আল্লাহ পাকের দরবারে শুকর, বেশি না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে আহলে হকের মজলিস, তওবা কবুলের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবীউল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনা का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনেছেন। এক সময় একদিনে একাধিক প্রোগ্রাম করাটা দোষণীয় ব্যাপার ছিল, মানুষ এটাকে দোষ মনে করত। আর এখন একাধিক প্রোগ্রাম একদিনে না করাটা অনেকের কাছে দোষের মতো মনে হয়। আসলে বক্তাও বেড়ে গেছে, মাহফিলও বাড়ছে, কারো ডায়েরিও খালি নেই। মোটামুটি যারা বক্তা লাইনে আছেন একেবারে শুরু, এরাও প্রতিদিন একাধিক প্রোগ্রাম করেন। কে কি মাকসাদে কি করেন জানি না। দ্বীনের নিসবতে, দ্বীনের চাহাত পূরণেই এই এত কষ্ট, মেহনত। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। অনবরত কথা বলা, মানুষের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপরে আক্রমণ হয়, আঘাত হয়। এরপরে টাইম মতো ঘুম নাই, খানা নেই। এই রকম ওলামায়ে কেরাম আপনাদের পেছনে সময় দিতেছেন, তাবলীগওয়ালারা পেছনে দৌড়াচ্ছেন, পীর সাহেবরা দৌড়াচ্ছেন, সব এর বিনিময়ে যে আপনারা আলেমদের কিছু দিছেন এটা বলতে পারবেন না। ভালো কিছু দিছেন এটা বলার উপায় নেই। আর আলেমরা কিছু ভালো পাওয়ার জন্য আপনার পেছনে এত মেহনত করে না, তবে দিতে পারেন না ঠিক, কিন্তু বিরোধিতা যে করেন এও কিন্তু আমরা আলেমরা শুনি, দেখি, আমরা অন্ধ না। অথচ কষ্ট করে দ্বীনের খেদমত করতেছি। হিসাব যদি করেন, যদি হিসাব করেন যে একটা মানুষ দিনরাত্র মেহনত করলে দেশ থেকে দেশান্তরে যেই দৌড়াদৌড়ি করা হয় দ্বীনের জন্য, সারা দুনিয়া এক পালায় দিলেও তো আর সমান হবে না, হবে?
কিন্তু তা তো দেন না, শকর নাই, বরং বিরোধিতা। সুযোগ পাইলেই তাবলিগের বিরুদ্ধে, সুযোগ পাইলেই দেওবন্দি কওমের বিরুদ্ধে, সুযোগ পেলে চরমনার বিরুদ্ধে, সুযোগ পেলে ইমামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে। কিন্তু কোনো আলেম এগুলো শুনে আমরা জানি, বরদোয়া করি না। তবে এটা বাস্তব, কেউ যদি না বুঝে করে আল্লাহ তাকে মাপ চাইলে মাপ করবেন, আর যারা বুঝে শুনে করে তারা মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে। এই কথাটা মনে রাখবেন, কারণ কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনোদিন নবী আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? যাদের দেখলে কলিজা সোজা হয়, অন্তর সোজা হয়, জান্নাতের পথ সহজ হয়, এইরকম যারা ছিলেন নবীর পরে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, কাউকে পাবেন? বরং আমরা যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও হারায় ফেলছি। এখন আমাদের উপায় কি? যতই টালবাহানা চালাকি করি, ওলামায়ে আহলে হকদের পরামর্শ আর দিক নির্দেশনা ছাড়া জান্নাতের পথে যাওয়ার কোনো রাস্তা নেই। এ যত চালাকি করবে ওর কপাল তত পুড়বে, আর কপাল পোড়াটা মরার আগেই পুড়বে, পরে নয়। আমরা বুঝি না, আল্লাহ কিন্তু ধৈর্য ফেলায়, দেখে। এই মিয়া, অন্যায় করছেন আপনি, আপনার বাচ্চা মাইয়া আছে ঘরে, আছে না? বাচ্চা ছেলে আছে না? ওর কোনো গুনাহ হইছে? আমল নামাও জারি হয় নাই, হইছে? তো বাচ্চা অসুস্থ কেন হসপিটালে? বুঝেন, ভালো করে বুঝেন। বাচ্চার তো কোনো অপরাধ নাই, অথচ বাচ্চা খাটের থেকে পইরা পাও ভাঙবে কেন? কারণ কি? আল্লাহ ধরতেছেন, আপনি বুঝতেছেন না। বর্তমান দুনিয়াতে রসুলের ওয়ারিস উলামায়ে কেরাম, তবে এখানে একটা শব্দ আমি বাড়ায় বলছি, উলামায়ে আহলে হক, কারণ উলামায়ে কেরামের মধ্যে বিশাল এক বাহিনী আছে, এরা আহলে বাতিল, ভণ্ড। আহলে হক বলছি যাদের কথায় মানুষের দিল নরম হয়, যাদের কথায় মানুষের আমল বাড়ে, যারা সুন্নতের উপরে মজবুত। এদের ব্যাপারে যারা একটু উল্টা পাল্টা করে বুঝে শুনে, এদের শাস্তিটা মরার আগেই হয়ে যায়। আল্লাহ ধরেন না, এমন এক টাইমে ধরেন যে সে পিছে ফেরার আর সুযোগ পায় না। আপনারে ধরলে যা কষ্ট পাইবেন, এর থেকে আপনার বাচ্চারে ধরে ফেলবে, আপনার স্ত্রীকে ধরবে, এর থেকে কষ্ট আপনি বেশি পাইবেন। আর আল্লাহ কখন ধরছে? সীমানা লঙ্ঘন করে ফেলছে, আর ছাড় নাই। আর একটা পয়েন্ট মনে রাখবেন, আমি ছোট ছোট পয়েন্ট বলবো, এগুলো মনে রাখবেন, কাজে লাগবে। খুব সাবধান। যারা আলেমদের সাথে বেয়াদবি করে, এ মনে করবেন না যে আজকেই করেছে। ওরা মূলত মা বাবার সাথে বেয়াদবি করার থেকে এসে আলেমদের সাথে করে। ওদের উপরে মা বাবার অভিশাপ, এই কারণে ক্রমান্বয়ে অপরাধ বাড়তে থাকে। আল্লাহ না করুন একজনের বরদোয়া যদি কপালে লেগেই যায়, তাহলে জায়গায় শেষ। ও দেখবে চাক্কার তলে পাও শেষ, পানির মধ্যে লাশ ভাসে। বড় দুঃখ, কি বয়ান শুনবেন আর কি করব। আপনি যদি আমার ভুল ধরেন, তো আপনি আমার বয়ান শুনবেন কেন? আর ফায়দা কি আপনি আমার বয়ান শুনে? আপনি তো আমার উপরে ভক্তি নাই। একজন ইমামের উপরে যদি আপনাদের ভক্তি না থাকে, তো নামাজ পড়ে তো আল্লাহর কাছে কবুল হবে না। এই মাসালা জানেন? আপনি যদি আমার ভুলই ধরেন, তো আপনি তো আমার থেকে বড় দামি, বড় জ্ঞানী।
আপনি আমার বয়ান শুনবেন কেন? আপনি তার বয়ান শুনবেন যার উপরে আপনার ভক্তি শ্রদ্ধা আছে। আমার বয়ান শুনলে আপনার ফায়দা হবে না। বুঝেন না কিছু? পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি একজন, রহমাতুল্লিল, যার কোনো তুলনা, যে নবীর কোনো গুণা, সেই নবী জীবনে একটা মিথ্যা কথা, কতটা, আমি এক সেকেন্ডে বলছি কিন্তু কথাটার ওজন কত আপনি চিন্তা করেন তো। যেই নবী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। আরো আশ্চর্য কি, নবী জীবনে কাউকে গালি দেন নাই। এর থেকে আরো আশ্চর্য, নবী বহু গালি শুনছেন, কোনো জবাব দেন নাই। এর থেকে আরো আশ্চর্য, নবী কোনোদিন এক সেকেন্ডের জন্য কারো দিকে চোখ গরম করে তাকান নাই। সেই নবী কতটা দামি। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, পৃথিবীর যত ধর্ম আছে সবাই নবীর গুণগান গাইছে। ওদের ধর্মের কিতাব খুললেই পাবেন। নবী আসার আগে গুণগান, নবী আসার পরে গুণগান, বিদায়ের পরে বক্তা বক্তৃতা দিতেছে নবীর গুণগান নিয়ে, লেখক লেখতেছে, লেখতে লেখতে মরে গেছে, লেখা শেষ হয় নাই। বক্তা বক্তব্য দিতে দিতে মরে গেছে বক্তব্য। সেই নবী বয়ান করতেছেন, কতটা পিওর বয়ান, কতটা সুন্দর বয়ান, কতটা সাবলীল বয়ান, কতটা হৃদয় কারা বয়ান। এই বয়ানে যে কালেমা পড়ে না সে পৃথিবীর কত বড় নিকৃষ্ট কপাল ভরা। জানেননি নবীর এত সুন্দর বয়ান পাইও কালেমা পড়ে না একে? জানেন না কে? আল্লাহ যদি কপালটা ভালো না রাখেন তাহলে রহমতের নবীর বয়ানেও হেদায়াত আসে না। আর আল্লাহ যদি কপাল খুলে দেন তাহলে রসুলকে জবাই করতে এসেও কালেমা পড়ে। কে কে? এই পয়েন্টটা মনে রাখবেন। আপনারা যে গালাগালি করেন, আপনারা যে ফেসবুকে লেখালেখি করেন, আমি না ফেসবুক চালাই না, যারা চালায় রামগো বলে না, বলে না, বড় বড় যাত্রাবাড়ির হুজুরের বিরুদ্ধে, চরমনের হুজুরের বিরুদ্ধে, বড় বড় আলেমদের বিরুদ্ধে যে লেখালেখি করে, আপনারা মুরব্বীরা না, আপনার সন্তানরাই আকামগুলো করে, এই অপরাধগুলো করে, আপনারা তো বুঝেন না। স্কুলে পড়লে ক্লাস 8-এ পড়ে, মাদ্রাসায় পড়লে দাখিল বা কাফিয়া পড়ে, এরা বিরোধিতা লেখে। কথার যখন তার কানে যায় একটা কষ্ট আসেনি, নিঃশ্বাস আসেনি, ওই নিঃশ্বাসটার কপালে গিয়ে যখন লাগবে তো মরার আগে শেষ। বরদোয়া করা লাগে না, হাত উঁচু করে বরদোয়া করতে হয় না। এগুলো যদি খালি এই বিষয়ে বয়ান করি 2 ঘন্টা চলে যাবে। আল্লাহ 2 দল মানুষের সাথে যুদ্ধের ঘোষণা দিছেন। কয় দল? আল্লাহ যে যুদ্ধ করবেন কয় দলের সাথে? কথাটা শুনে আপনাদের আনন্দ লাগতেছে? কি মনে হয় আল্লাহ খুব খুশি হয়ে বলছেন? কতটা রাগ হইলে আল্লাহ বলেন আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করতে চাই। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। বুখারী শরীফে যাদের কথা আছে তারা হলেন ওলি আউলিয়া। ওলি, আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন যারা আমার ওলি, আমার বন্ধু, যারা সুন্নাত অনুযায়ী চলে, রাতে তাহাজ্জুদ বাদ যায় না, তাকওয়ার উপরে চলে, মানুষ তাদের দেখলে দিল নরম হয়, আমলের জন্য তৈরি হয়, এদের সাথে যারা দুশ্মনী করবে নবী আপনি বলে দেন, বুখারীর হাদিস, আমি আল্লাহ এদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। তার মানে কি আল্লাহ জমিনে আইব যুদ্ধ করতে? অর্থাৎ যুদ্ধ করলে তোর পরিণাম ফল কি হইতো তাই হবে। তোর মাইয়া নিয়ে তুই ভুগবি, তোর ছেলে নিয়ে ভুগবি, স্ত্রী নিয়ে ভুগবি, অর্থাৎ মরার আগে মরে থাকবে। চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, জিহ্বা থাকবে কথা স্পষ্ট হবে না, খানা সামনে টেবিলে থাকবে মুখে যাবে না। আল্লাহ কঠিন ভাবে ধরবে, দেখতেছি ধরতেছে। কারণ আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন বুখারী শরীফে, 2 দলের সাথে আমি যুদ্ধ করব, আমি রেডি। নবী বলে দেন এক দল কোরআন শরীফে আছে আর এক দল বুখারী শরীফে। বুখারী শরীফে যাদের বলা আছে এরা কারা? যারা ওলিদের দুশ্মন। ওলি কারা?
বুখারী শরীফের বিশাল হাদিস। যারা আল্লাহর মোহাব্বতে বেশি বেশি নফল ইবাদত করে ফরজের পাশাপাশি, ভাইরা আমার, তো যে কথা বলতেছিলাম, মনে না চাইলেও প্রোগ্রাম চাই, একটার বেশি করব না। মানুষ প্রতিদিন, আপনারা জানেন না অনেকে যান না তো মাদ্রাসায়, প্রতিদিন 10, 20, 30, 50 মেহমান দুপুরে 12 মাস মাদ্রাসায় এই ডেটের জন্য, তারিখের জন্য। হুজুর একটু জোহরের পরে দেন, আসরের পরে দেন, ফজরের পরে দেন, গিয়ে একটু মোনাজাত দিয়ে আইয়েন। একটা লোক গিয়া, বুড়া মানুষ, আলেম লয়ে গেছে, হুজুর আপনি খালি মোনাজাত দিয়ে আইয়েন। আমনে পক্ষ থেকে গেছে মোনাজাতের জন্য, কত বুক ভরা আশা, আমি যদি খালি মোনাজাত দিয়ে যাই তো গালি তো একটাও মাটিতে পড়তো না। এরকম তো করে মানুষ, মোহাব্বতে করে, আবেগে করে, দুশ্মনী করে না। যে কারণে বাধ্য হয়ে অনেক সময় কি করার, কষ্ট তো কষ্ট, সীমাহীন কষ্ট। ওই মাদারীপুর বয়ান কইরে এরপরে এখানে আসছে, কালকে জোহরের পরে বয়ান চাপাই নবাবগঞ্জ। এবার বুঝেন আমি ঘুমামু কোন সময়? জোহরের নামাজের সাথে সাথে আমার বয়ান চাপাই, এশার নামাজ পরে আবার রাজশাহী শহরে। কষ্ট দিয়েন না আলেমদেরকে, অনুরোধ করে গেলাম। যুবকেরা, মুরব্বীদেরকে কিছু বলবো না, তোমাদেরকে বলছি, জীবনে কিছু করো বা না করো, মানুষের বরদোয়া নিও না। এই একটা ওয়াজ আজকে বাড়ি নিয়ে যেও। মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, ওস্তাদদের বরদোয়া, শিক্ষকদের বরদোয়া, আলেমদের বরদোয়া, ইমামের বরদোয়া, এলাকার দাড়িওয়ালা মুরব্বীদের বরদোয়া, এক কথায় কোনো মানুষের বরদোয়া নিস না। বিছনায় পড়ে পঙ্গু হয়ে কাঁদবি, চোখের পানি মোছার মানুষ পাবি না, লিখে রাখ। যা করো মানুষের বরদোয়া নেওয়ার মতো কোনো কাজ করবি না। এই আজকের যুবকদের জন্য একটা আমার মূল পয়েন্ট, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। এরপরও তোমার পিছনে কতটা মেহনত ওলামায়ে কেরাম করেন, কি দাও এর বিনিময়ে? তুমি একটা টাকাও তো দাও না। ইমাম সাহেব নামাজ পড়ায়, বেতন 10,000, 6 মাস বাকি, তাও একজনে দেয় না। ইচ্ছা করলে কমিটির মূল যে দায়িত্ব, ইচ্ছা করলে পারে, হে দেয় না, দেয় 100 টাকা মাসে। আর একজনে দেয় 20 টাকা, আর একজনে 5 টাকা, এরকম উঠাইয়া এরপর ইমামের বেতন। আর সে চোখ বন্ধ করে ধান্দাবাজি করে টাকা কামাই করে, লক্ষ লক্ষ টাকা ডান হাতে বাম হাতে, কিন্তু লাভ কি? ঘরে গিয়া দেখো শান্তি নেই। আর ইমাম 6 মাস বাকি, 10,000, এরপরও সন্তানও বেশি, টান টান হয়ে খায় আর ঘুমায়, কোনো পেরেশানি নেই। এই যে এত বড় করোনা গেল, আমাদের কাছে তো দোয়া চায় অনেকে, পরিচিত, চাকরি নাই এই করোনায়, ব্যবসা নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, একটা মাদ্রাসাও আমার দেশে বন্ধ হয় নাই। চোখের সামনে আল্লাহ দেখাইতেছেন, তুমি না দেখলে আর কি করার? কোন হুজুর কি করোনায় বলছে আমার মাইয়া ফোলালয়ে না খায় আছি, কিছু টাকা দাও ভিক্ষা? তো কেন তোমরা বলো হুজুরেরা ভিক্ষা করে খায়? একটা প্রমাণ দাও। হুজুরদেরকে যদি আল্লাহ মাফ করুন ভিক্ষুক কও, যারা কও, তোমরা তো ডাকাত, তোমরা জালেম, তোমরা দুর্নীতিবাজ, তোমরা চোর, তোমরা তো মানুষের বুকের উপরে পিস্তল টাকায় খাও, গরিবের টাকা মেরে খাও। হুজুরেরা তো কাউকে বলে না এত দিতে হবে, অনেক সময় দিতে চায়, নেই না, মনে কষ্ট পায়, চেহারার দিকে তাকাইয়ে কই না ঠিক আছে দেন। আমার কথা বলছি না, বাংলাদেশের সারা দুনিয়াতেই হালাত। আরে ভাই, সম্মানকে দেন। তোমাগো হাতে যদি সম্মানের ভলিউম থাকতো, তামগো হুজুরগো কত আগে মারতা পিডাইয়া। তোমাগো হাতে সম্মানের চাবি দেন নাই, কার হাতে? ধনী বানায় কে?
ধনী বানানের চাবি যদি তোমগো হাতে থাকতো আর ফকির বানানের চাবি থাকতো, হুজুরগো কত আগে না খাওয়ায় মারতি। আমারে তো অন্তত আগে মারতি, কারণ আমার উপরে যেই পরিমাণ তুফান আমার জাতি বেইরা চালাইছে, এখনো চালায়। দ্বিতীয় কোনো ব্যক্তি আমি বাংলাদেশে খুঁজে পাই না যে এই পরিমাণ তুফান গেছে তার উপর। আমি কোনো দল করি না, কোনো রাজনীতি করি না, নির্দিষ্ট কোনো দলের ব্যানারে চলি না। এই যত মানুষ আসছে কোনো দলের ব্যানারে আসছে, আওয়ামী লীগ আছে, বিএমপি আছে, জাসদ আছে, অসৎ আছে, বাসদ আছে, সব এনে। যারা আমার পিছনে পিছনে কাফের বলে গালি দেয় ওরাও আছে। কি কয় শুনি, আছে না? আমি মনে করি এরা সব নিরেট মানুষ, নির্ভেজাল আমারে মহব্বত করে আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ এখনো পিছনে কেউ ফেলতে পারে নাই, বরং সম্মানের সাথে এত তুফানের পরে টিকে আছি। আমার বউ নিয়া বিশুদ্ধার কম করছে, আমার মাইয়া বলা নিয়া কম করছে। এরাও বলে মানুষ, এরাও বলে আলেম। মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে করা, এটাকে বলা হয় অনাধিকার চর্চা করা, হারাম। কিন্তু আজ দেখতেছি ওরা ধুকে ধুকে কাঁদতেছে, ধুকে ধুকে জায়গায় জায়গায় বেইজ্জতি হইতেছে। আর আল্লাহ আমাকে রাখছেন শকর, অহংকারী না, সম্মানের সাথে আছি এখন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া। কারণ আমি কারো ক্ষতি করার বয়ান করি না তো, কারো উপরে আঘাতমূলক কথা বলি না তো। কারণ কি জানেন, ওই দিন কিতাব দেখলাম, আল্লাহ কোরআনের আয়াত দিয়া নবীকে বলতেছেন, নবী সাবধান, আপনার অন্তর শক্ত করবেন না, নরম। দেখছেননি মাত্র 13 বছরের মধ্যে মক্কার মানুষ ছিল নিকৃষ্ট, খারাপ, চরিত্রহীন, লম্পট। কেমন খারাপ! পৃথিবীতে একটা শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে নারী পুরুষ তওয়াফ করে, কতটা চরিত্রহীন, খারাপ। আপন বাবা নিজের কন্যাকে হত্যা করে, জবাই করে, পাথরের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলে, পাথরের ভেতর থেকে আওয়াজ আসতেছে, আব্বু আমাকে বাঁচাও। কতটা খারাপ! সেই মানুষগুলোকে মাত্র 13 বছরের বাউন্ডারির মধ্যে রসুল স্বর্ণের মানুষ বানায় দিলেন। একটু আগেই বলেছি, রসুল একটা গালি দেন নাই, বেতের বাড়ি দেন নাই, চোখ গরম করেন নাই। মাত্র 13 বছরে মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল যাও, একটা লিস্টি দিয়ে দিলাম, মুহাম্মদের কাছে দিয়া দাও। লিস্টির মধ্যে কয়েকজনের নাম আছে, এদেরকে নবী যেন ঘোষণা দিয়া দেয়, এরা বিনা হিসাবে জান্নাতি। যেই মানুষগুলো চরিত্রহীন, পৃথিবীর নিকৃষ্ট, খারাপ, স্বর্ণের মানুষ হয়ে গেল 13 বছরে। নবী একটা বেতের বাড়িও দেন নাই, গালিও দেন নাই, গালির জবাবও দেন নাই, চোখ গরমও করেন নাই। তো কি দিয়ে এত দূর আগাইলেন? আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে পয়গম্বর, আপনার অন্তর যদি কঠোর হতো, মানুষ ভেগে যাইতো। আল্লাহ আপনার উপরে দয়া করেছেন, রহমত করেছেন, যে কারণে আপনার অন্তর বড় নরম। আপনার অন্তর নরম হওয়ার কারণে দুশ্মন পর্যন্ত আসে আপনার উপর আক্রমণ করবে, সামনে আইসা দুর্বল মোমের মতো নরম হয়ে বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। নবী আর এক বেঈমান ইহুদি, তরবারি হাতে, নবী একা। এইবার কয়, এই মুহাম্মদ, এইবার তুমি আর আমি ছাড়া কেউ আছে? এনে কয় না। তরবারি কার হাতে? কয় আপনার হাতে। আমি যদি এখন তোমার কল্লাটা কাইটে ফেলাই, কেউ ফিরেই তারবে? নবী কাহা পারবে? কয় কে? আমার আল্লাহ পারবে। নবী এই কথাটা কইতে না কইতে ইহুদির হাতে কাপ শুরু হয়ে গেছে, তরবারিটা হয়ে গেছে। নবী তরবারি উঠে, ইহুদির বাচ্চা, তরবারি কই? মুহাম্মদের হাতে। তোর কল্লা এখন যদি কাটি, কে ফিরাইবে?
কেউ ফিরাইবে তুমি যদি একটু দয়া করো, কয় না ক আমার আল্লাহ যদি দয়া করে। ইহুদি কয় মোহাম্মদ বেয়াদবি মাফ করে আমাকে কালেমা পড়াইয়া দাও। আমরা তো সেই নবীর উম্মত, নবীর আদর্শ কই, আমাদের আদর্শ কই? এখানে এতগুলো মানুষ হাফিজুর রহমানের ভুল ধরতে ধরতে কতটা বাজে কথা বলছেন জানি না, আল্লাহ জানেন, ফেরেশতারা লিখে রাখছে। অথচ আপনারা কতটা দামি যে আজকে ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, ওয়াজ শোনার জন্য পাগল। বাসায় গিয়া সারাটা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কি চরিত্রবান আপনারা মানুষ। আল্লাহ মাফ করে দেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এতগুলো মানুষ এখানে আছেন, কারো আমিন কি কবুল হবে না? আমি একটা দোয়া করি, আপনারা সবাই আমিন বলবেন, মোহাব্বতে, চিল্লাইবেন না। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য লেখালেখি করে ফেসবুকে, মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ ওদের হেদায়াত দান করুক, না হয় ধ্বংস করে দিক। আল্লাহ ওদের হেদায়াত দান করুন, না হয় ধ্বংস করে দেন। আল্লাহ ওদের কপালে হেদায়াত থাকলে হেদায়াত দেন, না থাকলে আল্লাহ কঠিনভাবে ধ্বংস করে দেন। আল্লাহ এবার বলেন, হে রাসূল আমার পক্ষ থেকে উম্মতকে জানায়া দেন, মূলত আমি আল্লাহই বলতেছি, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করে সীমা লঙ্ঘন করেছো, জুলুম করেছো, আসো তওবার পথে আসো, আমার রহমতের দরজা থেকে ফিরে যেও না, নিরাশ হও না। কারণ আমি আল্লাহ এত মোহাব্বত নিয়ে তোমাকে ডাকলাম, যারা যত গুনাহ করছো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ সবার গুনাহ মাফ করে দিবেন, কারণ আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। রহমতের নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যারা গুনাহ করে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তাআলা, নবী বলেন, আল্লাহ তাকে এমন ভাবে পবিত্র বানায় দিবেন মনে হয় জীবনে কোনো একটা গুনাহও করে নাই। সুবহানাল্লাহ। না আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এই উঠেন কেন? আমনে বাড়ি যাবেন, আমার মন চায় না বাড়ি যেতে। শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু। কিছুক্ষণ বসবেন, কি ধৈর্য হবে? আল্লাহ সবাইকে কবুল করেন। নবীজি বলেন, কোরআন শরীফ আমার কাছে বড় দামি, বড় মায়ার জিনিস, কিন্তু এর থেকেও বেশি আরো মহব্বতের হলো এই আয়াত, যেটা আমি খুতবায় পড়লাম। কেন? নবীজি বলেন, আল্লাহ যে কত বড় দয়াময়, এই আয়াত হলো তার দলিল। কেমনে? আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে পৃথিবীর সব মানুষকে তওবার পথে আহ্বান করেছেন। আরো খোলাসা কথা হলো, এই আয়াতের মাধ্যমে আমার দয়ার মালিক পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জান্নাত দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এখান থেকে দুইটা পয়েন্ট আপনারা মনে রাখবেন। এক, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ওয়ালা ব্যতীত কাউকে একটা সেকেন্ডের জন্য জান্নাত দিবেন না। জান্নাত দিবেন কাদেরকে? যাদের ঈমান আছে। নাম্বার দুই, আল্লাহ পাক এক সেকেন্ডের জন্য পৃথিবী তার মোহাব্বতের কোন বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চান না। এক সেকেন্ডের জন্য আল্লাহর কোন বান্দা জাহান্নামে যাবে আল্লাহ এটা চান না। দলিলে আয়াত। এজন্য আল্লাহ পাক এখানে যদি বলতেন এই মুমিনেরা তওবা করো, তো যারা মুমিন না তারা বাদ, কিন্তু এমন একটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন যেই শব্দটার পর্দার ভেতরে পুরা দুনিয়ার মানুষগুলো ঢুকানো। শব্দটা কোরআনের ভাষায় আবদ, বাংলায় বলি, উর্দুতে বলি বান্দা। ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। বান্দা বলতে আল্লাহ পাক বুঝায় দিলেন তুমি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, ইহুদি হও, বৌদ্ধ হও, তোমরা আমার বান্দা, আর কারো বান্দা না। আমি আল্লাহ সবাইকে ডাকছি আয় আয়। শয়তানের নফসের ধোকায় পড়ে যারা গুনাহ করেছো তওবা কর। তোমার গুনাহ করে পাহাড় বানাইছো, তোমার এই গুনার পাহাড়টা বানাইতে এক রাত্রে হয় না, একদিনে হয় না, এক মাসে হয় নাই, বছর বছর চলে গেছে, যুগ যুগ চলে গেছে। তুমি একটা গুনার পাহাড় বানাইতে তোমার 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর হয়ে গেছে। কিন্তু আমি মাওলার দয়াটা কেমন জানোনি? একবার যদি মাথা নত করে চোখের পানি ছেড়ে অনুশোচনা নিয়ে যদি অনুতপ্ত হইয়া বলো, ও দয়ার মালিক আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন তোর 70 বছরের গুনাহ আমার ক্ষমা করতে একটা সেকেন্ডের সময়ও লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে মেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এখন তুমি রাতে বসে আছো একটা জান্নাতি বাগানে, তুমি এখন চিন্তা করো কয়টা বাজে, ঘুমামু কখন, অথচ তোমার জীবনটা রাতের ঘুম নষ্ট করে মোবাইল চালায়া কবিরা গুনাহ করে করে কাটাইছো, তার হিসাব মিলাও। দরওয়াজা জানালা বন্ধ করেছো রে যুবক, মাও দেখে না, বাবাও দেখে না তুমি কি করো, কিন্তু আমার আল্লাহর কুদরতের ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। তুই মোবাইলটা সামনে নিয়া সারাটা রাত কবিরা গুনাহ করে 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 রাত কাটাইছো, কেউ দেখে নাই, একমাত্র আমার আল্লাহ দেখছেন। সীমা লঙ্ঘন করে ফেলছো। এই কারণে কিন্তু মা যদিও তোরে দেখে না, কিন্তু মায়ের অন্তরে বাড়ি লেগে গেছে তুই গুনাহ করো। মা কিন্তু ভিতরে ভিতরে কষ্ট আছে, তোরে বুঝাইছে, তুই গালি দিছো, আব্বাজান নিষেধ করছে, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষক নিষেধ করছে, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মুরব্বীরা নিষেধ করছে, মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। একটা মোবাইলকে কেন্দ্র করে নিজের চরিত্রটারও নষ্ট করছো, নিজের স্বাস্থ্যটাকেও নষ্ট করে ফেলছো। জানো না রে বাবা, মরণের পরের আযাব তো ভিন্ন কথা, বরং এই মোবাইলের কারণে একটা সময় খুব দ্রুত আসতেছে। বসে থাকবি বিছানায়, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে শ্রবণ শক্তি থাকবে না, হাত থাকবে হাতের বোধ শক্তি থাকবে না, তোমার ভিতরের হৃৎপিণ্ড নষ্ট হতে চলছে, কিডনির উপরে আক্রমণ, তোমার ব্রেনটা নষ্ট হয়ে যাইতেছে। আধা ঘন্টা কিছু পড়তে লইলে মাথা ঘোলায় যায়, ব্যথা করে, কিছুই টের পাও না, বুঝই না, ব্রেন দুর্বল, কিছু পড়লে মুখস্থ থাকে না। এই মোবাইলের কারণে একদিকে তোমার শরীর নষ্ট, ভিন্ন দিকে চরিত্র নষ্ট। এখন তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার আপনজন, তোমার মুরব্বীরা চায় যদি তুই মরিয়া যাও, মনে মনে সবাই খুশি, কারণ তোর
মতো চরিত্রহীন সন্তান থাকলে মা বাবার ইজ্জত আরো নষ্ট হবে। তাহলে তোর এই বয়সে কি কামাই করছো? সবার বরদোয়া। শুরুতে বলছি যা করো মানুষের বরদোয়ার কোনো কাজ করবি না। আর কার বরদোয়া কামাই করছো? যার দোয়া না পাইলে তুই জীবনে সফল হতে পারবি না, সেই মা। বয়স কত তোর? 25। যুবকদেরকে বলছি একটু বাবা রাগ কইরো না, মোহব্বত করিয়া বলতেছি, রাগ কইরো না। তোমার বয়স কত? 25, 26, 27। তোমার উচিত কি ছিল? তুমি বাসায় গিয়া দুপুর বেলা নিজে গোসল করবা, মায়ের কাপড় ধুইয়া দিবা, রাতের বেলা মায়ের ঘুমের মশারি টানায় দিবা। কিন্তু তুমি কতটাই যে খারাপ, নিজে এত বছর বয়স হইয়া নিজের প্যান্ট শার্ট গুলো ঘরে ফালায় রাখো, মাকে বানাইছো চাকরানি, মা তোর কাপড় ধুইয়া রাখবে। আর যদি কও না হুজুর আমারটা কাজের মানুষ ধোয়, তা তোর মতো তোর আর কে আছে তোর জামা কাপড় আর একটা মানুষ ধুইবে? তোর ভক্তি, তোর এই ভক্তি, তোর এই রুচি, তোর অন্তরটা এত পচা। রাগ করবি না রে বাবা, আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি। যদি কও হাফিজ ভাই পাও ধরো, বল, আমি নিচে এসে পাও ধরবো। কারণ আর কয়দিন বাঁচবি রে যুবক, আমিও তোমার মতো যুবক সন্তান। তোমার ভিতরে একটা মন আছে, আমার মধ্যেও মন আছে। তোমার আকৃতি আর আমার আকৃতি সব এক। তোমার ভিতরে যে নফস আছে, আমার মধ্যে নফস আছে। তুলনামূলক তোমারে শয়তান ধোঁকা দেয় কম, আমারে দেয় বেশি। কারণ তোমার দ্বারা গুনাহ করাইলে ইসলামের এত পরিমাণ ক্ষতি হবে না, আমার দ্বারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি হবে গুনাহ করাইলে। শয়তান আমারে এত ধোঁকা দেয়। ওরে হুদা কি জিন শয়তান নি, বড় বড় মানুষ শয়তান হইয়া তাবিজ করতেছে, জিন পাঠাইতেছে। হাফিজুর রহমান এইভাবে এক নাগারে ময়দানটার মধ্যে দৌড়াইতেছে, এত বছর হয়ে গেল, যুগের উপরে চলে গেল, এরপরও এর কেউ থামাইতে পারে না, কোনো তাবিজেই তো ধরে না। কত জিন সালাম দেয়, কত কুফুরি কালাম। আমি তো জানি একামগুলো কোন হজরতেরা করে, কোন কুতুবখানায় বইয়া, সব জানি। কিন্তু আমি যদি আল্লাহর মোহাব্বত নিয়ে চলি, ওই ক্ষতিটা তার ফ্যামিলির মধ্যে গিয়া পড়বে, আমার উপরে আসবে না, গুইরা তার ফ্যামিলিতে গিয়া পড়বে। হয়তো ওর বাচ্চা নষ্ট হয়ে যাবে, ওর বাচ্চা পঙ্গু হয়ে যাবে। আমার বরদোয়া করা লাগবে না, কারণ দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলে আল্লাহর রাসূল বলেন শাস্তি হবে মরার আগে। দুইটা অপরাধ। কয়টা? যুবকদেরকে বয়ান করতেছি, বুঝো বাবারা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসনানি ইউআজ্জিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, দুইটা অপরাধ আছে যদি দুনিয়াতে করো শাস্তি হবে মরার আগে। এক নাম্বার অপরাধের নাম জুলুম। কি? দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। ও বান্দা, ভালো করে মনে রাখবা, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করবেন। 50 বছর 70 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ। তবে এই কথাটা ঘরের দরজায় লেখা রাখিও, বান্দার হক যদি নষ্ট করো, বান্দা ক্ষমা না দিলে মাওলা মা ক্ষমা দিবে না। মা বাবার সাথে বেয়াদবি করছো, মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না, আল্লাহর ওয়াদা। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক যদি ক্ষমা না দেয় তার ইজ্জত নষ্ট করেছো, তিনি যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না, স্পষ্ট আল্লাহর ওয়াদা। বান্দার হক নষ্ট করেছো, এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ? নারী। জীবনভর নেক আমল করেছে, জীবনের শেষ ভাগে একটা ছোট্ট অন্যায় করেছে। ঘরের ভেতর একটা বিড়াল ঢুকছে, বিড়ালটারে খাঁচা আটকায় দিছে, নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও দেয় না। বিড়ালটা খাঁচায় বসে ধুকে ধুকে না খাইয়ে মরে গেল।
নবীজি শুনাইতেছেন সাহাবায়ে কেরামদের, ও সাহাবারা জানোনি পরিণাম ফল মহিলার কি হইছে? গাইবি আওয়াজ আসছে আল্লাহর পক্ষ থেকে, এই আল্লাহর বান্দি, জীবন ভর যত নেক আমল করেছো সব আমল বরবাদ। কার সাথে জুলুম করছে? বিড়ালের সাথে জুলুম করলে যদি জিন্দেগি বরবাদ, মানুষের সাথে যারা জুলুম করে কি নাই এরকম কেউ? ইমামের পিছনে নামাজ পড়ে চার দোকানে গিয়ে আবার ইমামের বিরোধিতা, ইমামের ইজ্জত নষ্ট করে, এরকম আছে না নাই? তাহলে ইমামের উপরে জুলুম করলা তার ইজ্জতের উপর আক্রমণ করে, জুলুমের বিচারটা মরার আগেই হয়ে যাবে। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। আল্লাহ বলেন, আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরিক করবা তাদের জন্য জান্নাত হারাম। এরপরে নিজের সাথে জুলুম। নিজের সাথে জুলুম কি? নিজের সাথে জুলুমের একটা ব্যাখ্যা হলো, আমার আহান, আমার অঙ্গ, আমার অন্তর্ভুক্ত, আমার সন্তানকে আমি নামাজ পড়ি, আমার সন্তানের পড়াই না, আমি পর্দা করি, সন্তানরে আমি পর্দার দাওয়াত দেই না, আমার আহালের উপরে আমি জুলুম করলাম, মূলত আমার উপরেই করলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজের উপরে জুলুমের আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ দুইটা চক্ষু দিয়েছেন, এগুলোর ডিউটি আছে, চোখ দিয়া ডিউটি পালন করি নাই, চোখের উপরে জুলুম হয়ে গেল। চোখ দিয়া মা বাবা দেখবা সওয়াব, চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব, চক্ষু দিয়া কোরআন দেখবা সওয়াব, চক্ষু দিয়া আল্লাহ ওয়ালা দেখবা সওয়াব। কিন্তু এই চোখ দিয়া সারাটা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখছো, চোখের উপরে জুলুম। হাত দ্বারা গীবত লেখছো, কারো বিরুদ্ধে লেখছো, হাতের উপরে জুলুম। কান দ্বারা গান শুনছো, গীবতের কথা শুনছো, কানের উপরে জুলুম। আল্লাহ কয়, জুলুম যদি করো শাস্তিটা মরার আগেই হয়ে যাবে, পরে নয়। শিক্ষকের সাথে জুলুম করছো, সেদিন একজনে বলল এক ছাত্র নাকি শিক্ষকের গায়ে হাত তুলছে। কত বড় পাওয়ার আলা ছাত্র বুঝেন? হ্যাঁ, আমি আজকে মাদ্রাসায় বৈশা কিছু ছাত্র বলতেছিলাম, ওরাও দুষ্টামি করে। আমি কি, তোরা এতটা বেপরোয়া হইলি, তোকে তো কিছু বলা যাইব না, কারণ সামনে এমন দিন আসবে তোদের থেকে আমাকে দোয়া নিতে হবে। ছাত্ররা এসে শিক্ষকের বলবে, হুজুর মোবাইলে টাকা নাই তো এমবিটা ভরে দেন। এমন অবস্থা হয়ে যাইতেছে। শিক্ষকরা ছাত্রকে ভয় পায়। কি পরিমাণ ছাত্রগুলো চূড়ান্ত গাদ্দার আর বেয়াদব। কতটা বেপরোয়া বেয়াদব হইলে শিক্ষক ছাত্রকে ভয় করতে হবে? কতটা বেয়াদব হইলে, উশৃঙ্খল হলে মা বাপ সন্তানকে ভয় করতে হবে?